আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে জেনে নিব যে হোয়াট ইজ ইউর ওয়ার্ক। তার আগে একটা বিষয় দেখে নেই, এটা হচ্ছে যে আমাদের ইনকাম করার অপশনগুলো আসলে কি। জেনারেলি আমাদের দুইটা অপশন থাকে, যেমন নাম্বার ওয়ান জব অ্যান্ড হচ্ছে ওন বিজনেস, নিজের বিজনেস। যদি আমরা বিজনেসের দিকে তাকাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে আপনি যদি নিজের বিজনেস দাঁড় করাতে চান তাহলে আপনাকে যে বিষয়গুলো প্রয়োজন, নাম্বার ওয়ান প্রোডাকশন হাউস প্রয়োজন এবং বিগ ইনভেস্ট প্রয়োজন এই প্রোডাকশন হাউসকে ম্যানেজ করার জন্য। পাশাপাশি প্রয়োজন হচ্ছে আপনাকে সাপ্লাই চেইন মেনটেন করতে হবে। সে ফর এক্সাম্পল, আপনি একটা প্রোডাক্টস যে ফ্যাক্টরিতে উৎপাদন করলেন ওটা কিন্তু আপনার এক্সপোর্টার ইম্পোর্টার যারা আছে, ডিলার যারা আছে তাদের কাছে দিতে হবে, সেখান থেকে হোলসেল, সেখান থেকে রিটেইল, আফটার দ্যাট কিন্তু কাস্টমারের কাছে যাবে। তার মানে এই যে একটা সাপ্লাই চেইন এইটা মেনটেন করতে হবে। পাশাপাশি আপনাকে যেটা করতে হবে এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। প্রোডাক্টসের অ্যাডভার্টাইজ না করলে কখনোই কিন্তু প্রোডাক্টসটা বিক্রি হবে না। এর পাশাপাশি কী দরকার, আপনি কোন এরিয়াতে সেল করবেন এই এরিয়াটা ডিসাইড করতে হবে। আপনি কি গলিবেস কাজ করবেন নাকি জেলা নাকি ওয়ার্ল্ড ওয়াইড, এই বিষয়টা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, ডিসাইড করতে হবে। এইটার উপর বেস করেই কিন্তু ইনভেস্টটা কতটা হবে এটা পরিমাপ করা হবে। দ্যাট মিন্স যেখানে বিগ ইনভেস্ট আছে সেখানে কিন্তু বিগ রিস্ক আছে। শুধু ইনভেস্ট এবং রিস্ক এই দুইটা নিলেই হবে না, পাশাপাশি আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। উইদাউট এক্সপিরিয়েন্স আপনি কিন্তু রান করতে পারবেন না। আর কি দরকার, আপনাকে এমপ্লয় হায়ার করতে হবে পুরো বিষয়টা মেনটেন করার জন্য। এবং এর পাশাপাশি আপনাকে যে জিনিসটা রাখতে হবে এটা হচ্ছে ম্যানেজমেন্ট টিম। এই টোটাল বিষয়গুলো যদি পরিপূর্ণ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বিজনেসটা রান করবে। কিন্তু একটা ভয় থেকে যায়, যদি উপরের সব বিষয়গুলো ঠিকও থাকে, একটা বিষয় যদি না হয়, এটা হচ্ছে সেল। তার মানে আপনি যেই প্রোডাক্টস অথবা সার্ভিসটা নিয়ে কাজ করতে যাচ্ছেন ওটা যদি বিক্রি না হয় তাহলে উপরের বিষয়গুলো কোনো কাজে আসবে না। দ্যাট মিন্স আপনার নিজের বিজনেস দাঁড় করানোর জন্য এতগুলো বিষয় আপনাকে মেনটেন করতে হবে। বাট ইন ফরিফার লিভিং প্রোডাক্টস আপনার কিন্তু এই বিষয়গুলো মেনটেন করার দরকার নাই। যেমন প্রোডাকশন হাউস কি, কারণ হচ্ছে কোম্পানি নিজস্ব জমিতে কাঁচামাল উৎপাদন থেকে শুরু করে এটা ল্যাবরেটরি, প্রসেসিং, ম্যানুফ্যাকচারিং, কোয়ালিটি কন্ট্রোল এবং পৃথিবীর প্রত্যেকটা দেশে পৌঁছে দেওয়ার জন্য নিজস্ব ভেহিকেল ব্যবহার করে থাকে। পাশাপাশি সারা পৃথিবীতে 170টা দেশে 3000-এরও বেশি অফিস আছে। এই অফিসে কোম্পানি কি করছে, আবার এমপ্লয় রেখে দিয়েছে প্রোডাক্টগুলো সেল করার জন্য। দ্যাট মিন্স আপনাকে এই বিষয়গুলো কিন্তু মেনটেন করতে হবে না। তাহলে আপনার কাজটা কি? ইন ফরিফার লিভিং প্রোডাক্টস হোয়াট ইজ ইউর ওয়ার্ক? সিম্পল, মাত্র 4টা কাজ। আগামী 4 মিনিট আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সময় কাজটা বোঝার জন্য। একটু খেয়াল করে শুনবেন। কোম্পানি আপনাকে কী দিচ্ছে? ওয়ার্ল্ড বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস, পাশাপাশি দিচ্ছে ইনকাম অপরচুনিটি, বেস্ট অপরচুনিটি দিচ্ছে। মূলত নাম্বার ওয়ান যে কাজটা এর মধ্যে হচ্ছে কোম্পানি যে প্রোডাক্টস দিচ্ছে এই প্রোডাক্টস থেকে কিছু প্রোডাক্টস ইউজ করে আপনি ইনফরমেশন গ্যাদার করলেন এবং কিছু কাস্টমার তৈরি করলেন। আপনি আই হোপ এই বিষয়টা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন। নাম্বার 2, কোম্পানি আর একটা অপরচুনিটি দিচ্ছে আপনাকে ইনকাম করার, আর একজনকে ইনকাম করিয়ে দেওয়ার। আপনি এই দুইটা জিনিস মূলত শেয়ার করা আপনার কাজ। এখন শেয়ার কার কাছে করবেন? দেখেন, যদি আপনি ফেসবুকের দিকে তাকান প্রায় 4 কোটি অ্যাক্টিভ ইউজার আছে, ইনস্টাগ্রামের দিকে তাকান 2 কোটি প্লাস, এবং অন্যান্য প্ল্যাটফর্ম তো আছেই। সবও যদি বাদ দেই আপনার পরিচিত সার্কেল 1, 2, 3, 500 লোক কিন্তু আছে। ধরে 100 ব্যক্তি আছে। এই ব্যক্তিগুলোর মধ্যে যার প্রোডাক্টস প্রয়োজন তাকে প্রোডাক্টসের কথা বললেন, এখান থেকে আপনার কাস্টমার তৈরি হলো। এবং যার ইনকাম প্রয়োজন তাকে ইনকামের কথা বললেন, এখান থেকে আপনার টিম তৈরি হলো। নাম্বার 1 ওয়ার্ক আই হোপ আপনি আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন। নাম্বার 2, আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনি যে একটা বিজনেস তৈরি করেছেন ফরিফার লিভিং প্রোডাক্টসে, দ্যাট মিন্স এই বিজনেসের আপনি ফ্রাঞ্চাইজ তৈরি করতে পারেন অ্যাজ মেনি অ্যাজ ইউ ক্যান, যতগুলো আপনি পারেন। কেন, ওয়াই? একটা এক্সাম্পল যদি দিই, ধীরুভাই আম্বানি একটা এক্সাম্পল। উনি হচ্ছে মুকেশ আম্বানির বাবা। তো বর্তমান সময়ে আমরা জানি যে ইন্ডিয়াতে নাম্বার 1 কোম্পানি হচ্ছে আম্বানি গ্রুপ। তো এই জায়গাতে ধীরুভাই আম্বানি একটা পেট্রোল পাম্পে কাজ করতো দুবাইয়ে। তো ওই জায়গাতে হঠাৎ করে একদিন একটা ফেরিওয়ালা আসলো, এসে সে পুতুল বিক্রি করতেছে। তো রীতিমতো ধীরুভাই আম্বানি তার কাছে এগিয়ে গেল, গিয়ে পুতুলের দাম জিজ্ঞেস করলো, বললো 100 টাকা। তো ধীরুভাই আম্বানি বললো যে আমি পুতুল কেনার জন্য আসি নাই, আমিও আপনার সাথে বিক্রি করব। তো এটা আপনি কত দিয়ে কিনেছেন? বললো যে 70 টাকায়। কোন জায়গা থেকে কিনেছেন? ওই হোলসেল দোকান থেকে কিনেছি। তো উনি কী করলো? ওই হোলসেল দোকানে চলে গেল, গিয়ে বললো আমি আপনার কাছ থেকে পাইকারি পুতুল নিয়ে বিক্রি করতে চাই, কত করে রাখবেন? বললো 70 টাকা করে। বলছে আমি একটা না, আমি একদিনে 100টা নিব, কত করে রাখবেন?
বলো যদি আপনি 100 নেন তাহলে আপনার কাছে 50 টাকা করে রাখবো। তো ওই দোকানদারের সাথে ধীরুভাই আম্বানি একটা কন্ট্রাক্ট করলো যে আমি যাকে নিয়ে আসবো এখানে তাকে আপনি 70 টাকা করেই দিবেন, বাট ওই যে 20 টাকা এটা আপনার কাছে রেখে দেবেন, আমি পরে এসে নিয়ে যাব। সে কী করলো, তার যে পেট্রোল পাম্প সেখানে ফিরে ওই লোকদেরকে ইনক্রিজ করলো যে আমাদের যে অবসর সময় 3 ঘন্টা থাকে এই সময়টা আমরা পুতুল বিক্রি করে কিন্তু এক্সট্রা 2 থেকে 300 টাকা ইনকাম করতে পারি, কারণ গড়ে প্রতিদিন 10 থেকে 15টা পুতুল বিক্রি করা যায়। তো সবাই তার কথায় ইনক্রিজ হয়ে তারা পুতুল বিক্রি করতে শুরু করলো। তো উনি কী করলো, ওই যে 8 থেকে 10 জন ব্যক্তি সবাইকে নিয়ে ওই হোলসেল দোকানে গেল, সবাই 70 টাকা করে প্রোডাক্টস নিয়ে আসলো, আর ওইখান থেকে যে 20 টাকা করে থেকে গেছে এইটা উনি পরে গিয়ে নিয়ে আসলো। তার মানে প্রতিদিন তার 100 করে পুতুল এইভাবে বিক্রি হতে থাকলো। একটা বিষয় খেয়াল করে দেখেন, যেই 10 জন ব্যক্তি পুতুল বিক্রি করে রেল, বাস স্টেশন, অন্যান্য জায়গাতে হেঁটে হেঁটে 3 থেকে 4 ঘন্টা সময় দিয়ে তারা গড়ে 10টা যদি বিক্রি করে তাহলে 300 টাকা তাদের লাভ হয়। বাট এই দিকে ধীরুভাই আম্বানি তার একদিনে বিক্রি হলো কত, 100, লাভ কত, 20 টাকা করে। তার মানে 100 প্রোডাক্ট 20 টাকা করে লাভ হইলে তার এখানে লাভ কত হলো, 2000 টাকা। তার মানে সে কী করছে, সে ফ্রাঞ্চাইজ তৈরি করছে। সে নিজে বিক্রি করে নাই, কিছু ব্যক্তিকে উদ্বুদ্ধ করে তাদেরকে দিয়ে বিক্রি করাইছে। ঠিক একইভাবে সে আর একটা পেট্রোল পাম্পে গেল, সেখানে লোকদেরকে ইনক্রিজ করলো, এভাবে করে 4, 5, 6, 7 এভাবে করে ধীরে ধীরে বাড়াইতে থাকলো। তো দেখা গেছে একটা সময় তার এই 2000 টাকা 4000 হয়ে গেল, 8000 হয়ে গেল, 10000 হয়ে গেল। দেখেন তার এটা এক্সট্রা ইনকাম। ঠিক একটা জেনারেশন পর আজকে মুকেশ আম্বানি পুরো ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1। আর মুকেশ আম্বানির যে ছেলে রিসেন্টলি বিয়ে হলো সেখানে 100 কোটি টাকারও বেশি খরচ করছে। কেন? কারণ সে একটু ডিফারেন্ট চিন্তা করেছিল। সো ফরএভার লিভিং প্রোডাক্টস আপনাকে যে বিজনেসটা দিয়েছে, এই বিজনেসের আপনি সেমভাবে ফ্রাঞ্চাইজ তৈরি করতে পারেন, অ্যাজ মেনি অ্যাজ ইউ ক্যান। নাম্বার 3, আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে আপনি নিজেকে লিডার হিসেবে তৈরি করেন এবং আপনার যে ফ্রাঞ্চাইজে যে লোকগুলো আসছে, আপনার টিমে যে লোকগুলো আসছে তাদের মধ্যে থেকে কিছু ব্যক্তিকে সিলেক্ট করে তাদেরকে আপনি ট্রেন আপ করেন, কোচ করে তাদেরকে লিডার হিসেবে তৈরি করেন। দ্যাট মিনস তারা যদি একবার লিডার হয়ে যায় তাহলে কিন্তু আপনার কাজটা কমে গেল, তারা কাজ করবে, আপনি একটা বেনিফিট পাবেন। নাম্বার 4, সবচাইতে গুরুত্বপূর্ণ এই বিষয়টা যদি আপনি মেনটেন করতে না পারেন আগের 3টা কোনো কাজে আসবে না। এটা কি? এটা হচ্ছে ট্রেনিং, দ্যাট মিনস লার্নিং। আপনাকে কিছু স্কিল বিল্ড আপ করতে হবে আপনার এম্পায়ার দাঁড় করানোর জন্য। কী স্কিল দাঁড় করাতে হবে? নাম্বার 1 হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল নলেজ। আপনাকে কোম্পানির প্রোফাইলটা সম্পর্কে ডিটেলসে জানতে হবে এবং যে প্রোডাক্টসগুলো আছে এটা সম্পর্কে ধারণা নিতে হবে, মার্কেটিং প্ল্যান এবং যে বিউটিগুলো আছে, যেমন ফরএভার লিভিং প্রোডাক্টসের 10 ধরনের ইনকাম আছে, এই সম্পর্কে জানতে হবে এবং কোন সিস্টেমে কাজ করা হয়। আমাদের সাধারণত 4 ধরনের বিজনেস আছে, তো ফরএভার লিভিং প্রোডাক্টস কোন মডেলে বিজনেস করে এটা আপনাকে জানতে হবে। এবং আর কি সম্পর্কে নলেজ নিতে হবে? এটা হচ্ছে লিডারশিপ স্কিল গ্রো করতে হবে। এখানে আমি 15টা স্কিল দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। এই স্কিলগুলো যদি আপনি গ্রো করতে পারেন, ইউ উইল বি দ্য কিং অফ ফরএভার লিভিং প্রোডাক্টস, যার মধ্যে টিম বিল্ড আপ আছে, কমিউনিকেশন আছে, টাইম ম্যানেজমেন্ট আছে, এরকম করে অনেকগুলো স্কিল আছে যেগুলো আপনি ধীরে ধীরে গ্রো করবেন। তাইলে এই 4টা বিষয় হচ্ছে আপনার মূল কাজ। যদি আমি সংক্ষেপে বলি তাহলে আপনার কাছে কোম্পানি ওয়ার্ল্ড বেস্ট প্রোডাক্ট দিয়েছে, আপনি প্রোডাক্টটা ইউজ করে কিছু কাস্টমার তৈরি করেন, আপনার কাছে ইনকাম করার সুযোগ আছে, আপনি নিজে ইনকাম করেন এবং কিছু লোককে ইনকাম করাই দেন, এখান থেকে আপনার টিম বিল্ড আপ হয়ে যাবে এবং আপনি কিছু লিডার তৈরি করেন। আর সব কিছু করার জন্য আপনি কন্টিনিউয়াস বেস লার্নিং করতে থাকেন। আই হোপ আপনারা ফরএভার লিভিংসের যে কাজ এটা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন এবং ফরএভার প্রত্যেকটা ব্যক্তির জন্য ইকুয়াল অপরচুনিটি দিয়ে থাকে, যে কারণে বলা হয় এপিএলপি বিজনেস মডেল। এটা হচ্ছে ফাইনেস্ট অ্যান্ড মোস্ট বিউটিফুল মডেল কাদের জন্য? প্রত্যেক এন্টারপ্রেনারের জন্য যারা অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হতে চায়। আই হোপ আপনার টোটাল বিষয় আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন। সো থ্যাংক ইউ সো মাচ।